বসন্ত মানেই রঙের খেলা আর রঙের মেলা। রং দিয়ে যেমন মানুষেরা মেতে ওঠে আনন্দে, ঠিক একই রকমভাবে নানা রঙের ফুল দিয়ে প্রকৃতিও সেজে ওঠে। তবে এই বছর কানাডাতে এত স্নোফল হচ্ছে যে কবে যে এই দিনগুলো ফিরে পাবো কে জানে। তবু অপেক্ষায় আছি আমরা। হ্যাঁ, কলকাতাতে থাকলে যেই রকমভাবে আমরা রং নিয়ে হোলি সেলিব্রেট করতাম, ঠিক একইভাবে এইখানেও সেলিব্রেট করেছি। তবে পার্থক্য কিন্তু একটা, ওখানে মোটামুটি একদিন বা দুদিন, কিন্তু এখানে মোটামুটি প্রত্যেকটা সপ্তাহেই আমরা হোলি সেলিব্রেট করেছি। আর কিভাবে, সেটাই বলবো আজকের গল্পে। নমস্কার, কেমন আছো সবাই? মিষ্টি বঙ্গালের আরেকটা নতুন ব্লগে আমি সুদীপ্তা তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা বাড়ি থেকে না, একদম বাইরে থেকেই শুরু করলাম, কারণ আমরা এখন যাচ্ছি রং কিনতে, মানে ওই আবির কিনতে। আসলে কালকে যেহেতু হোলি, সেই কারণে ভাবলাম আবির আর মিষ্টি দুটোই আজকেই কিনে রেখে দিই। আমরা এখন এসেছি পাঞ্চবাটিতে। আর একটা কথাই আছে না, যে যে জিনিসটা হাতের সামনেই সহজেই পাওয়া যায়, সেই জিনিসটাই সবসময় দেখবে দেরি করে করা হয়। আসলে এই দোকানটা আমাদের বাড়ির একদমই কাছে। আর এই দোকানটা হচ্ছে ইন্ডিয়ান দোকান, মানে গুজরাটি দোকান। এখানে মোটামুটি সারা বছরই আমাদের ইন্ডিয়ানদের কিছু না কিছু তো অনুষ্ঠান চলতেই থাকে। আর সেই মতো এখানে মোটামুটি সমস্ত কিছু জিনিসই পাওয়া যায়। তাই যে কোনো এইরকম পুজোই বলো বা এরকম অনুষ্ঠানই বলো, সবার আগে কিন্তু আমরা এই দোকানটাতেই আসি। দেখেছো কত রকমের এখানে আবির আছে। অবশ্যই আবিরগুলো হচ্ছে সবই অর্গানিক আবির। ওই এক একটা আবিরের প্যাকেট ওই 120 টাকা মতো। তবে বেশি আবির কিনবো না, ওই আমাদের পছন্দের গোলাপি আর নীল এই দুটো আবিরই কিনবো, কারণ লাল আবিরটা আবার পেলাম না। অবশ্য এখানে আবিরের সাথে সাথে কিন্তু আরো অনেক কিছু আছে। এখানে দেখেছো কি সুন্দর পিচকারিও পাওয়া যাচ্ছে, দাম ওই $5 মতো। আর এগুলো হচ্ছে ওই শুকনো খোলায় জোয়ার ভাজা। অবশ্য দূর থেকে দেখে আমার মুরগি মনে হচ্ছিল জানো, তারপরে হাতে নিয়ে দেখলাম না, এটা মুরগি না। অবশ্য এখানে কিন্তু মুরগিও পাওয়া যায় জানো। মোটামুটি আমরা সন্ধেবেলায় ঠাকুরের পায়ে আবির দিয়ে যে জিনিসগুলো দিই, সবই মোটামুটি এখানে ছিল। তবে কিছু কিছু জিনিস মিসিং ছিল, বিশেষ করে মঠ। মঠের কথা আজকে ভীষণ মনে পড়ছিল। কত রকমের ডিজাইনের, কত রকম কালারের এই সময় মঠ পাওয়া যায় বলো। চলো, এখন মোটামুটি এখান থেকে কিনে নিয়েছি, এবার আমরা মিষ্টির দোকানে যাব। এখানে এই রাজধানীর দোকানটা আমার ভীষণ পছন্দের জানো, মানে এইখানে ঢুকলে একদম যেন মনে হয় সেই কলকাতার মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি। কত রকমের দেখো সেই চেনা মিষ্টিগুলোই এখানে সাজানো আছে। জিলিপি থেকে শুরু করে আমরা যেরকম গোলাপ জাম খাই বা কালাকাঁদ, সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। তারপরে ধরো সর ভাজা, ছানা পোড়া, এগুলো কিন্তু সবই এখানে পাওয়া যায়। বিশেষ করে আমার এই দোকানটার সব থেকে পছন্দের মিষ্টি কি বলতো? কালাকাঁদ। কালাকাঁদটা এখানে দারুণ বানায়। তোমরা যারা মিসিসাগার এই এরিয়াটাতে থাকো, তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। এমনকি এখানে হোলিতে পরার জন্য কি সুন্দর সুন্দর জামাও পাওয়া যাচ্ছে। দেখো কি সুন্দর গেঞ্জিগুলো দেখতে, এক একটা গেঞ্জি ওই $8 মতো। খুব একটা কিন্তু বেশি দামও না। তবে আমার কিন্তু ইচ্ছা আছে একটু অন্যভাবে সাজার। আসলে নিজেই হাতে করে হোলির হার, কানের এগুলো সবই বানিয়েছি, সেইগুলোই ভাবছি কালকে পরে নেব। এদিকে তো মোটামুটি পরের দিন, মানে হোলির দিন সকাল থেকেই আমাদের তোড়জোড় শুরু, কারণ আমরা সব বন্ধুরা মিলে আজকে দোল খেলবো। একদম বলতে পারো পিওর বাঙালি স্টাইলের। তাই মোটামুটি মায়ের পায়ে আবির আর পুজো করেই আমরা বেরিয়ে পড়েছি। আর রিহানকেও কিন্তু আজকে অন্যরকম স্টাইলে সাজিয়েছি। যেহেতু দোল, তাই ভাবলাম এই কৃষ্ণের ড্রেসটা তো পরেই আছে, তাই ওকে এটা পরিয়েই ফেললাম। আর ভেতরে ঢুকেই মোটামুটি দেখছি অনেকেই চলে এসেছে। আমাদের অবশ্য সমস্ত কিছু গুছিয়ে আসতে একটু দেরিও হয়ে গেছে। আর এসেই মোটামুটি দেখলাম মেয়েরা সবাই কিচেনে ঢুকে পড়েছে, কারণ এখন সবাই মিলে কি তৈরি করছে বলো তো? হ্যাঁ, ঠান্ডায়। এখানে এখন সবাই মিলে খেজুরের বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, আর তারপরে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ভালো করে পেস্ট করা হবে। কত রকমের জিনিস এনেছে দেখেছো, কাজু বাদাম, পেস্তা, আখরোট, আমন্ড, এমনকি গোলাপের পাপড়িও কিন্তু ছিল। শুধু এর মধ্যে বাকি ছিল জাফরান, বলার পরে সেটাও দেখলাম এসে হাজির। তবে বিশ্বাস করো, এত সুন্দর ঠান্ডাইটা যে বানানো হয়েছে সেটার কোনো ক্রেডিটই আমার না। আমি শুধু পোজ দেওয়ার জন্য এইরকম ভাবে মিক্স করছিলাম, আর ওপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য এই গোলাপের পাপড়িগুলো দিয়েছিলাম। এদিকে তো মোটামুটি রিহান ওর দাদার বন্ধুদেরকে পেয়ে বেজায় খুশি। ওদের জন্য ছিল ব্লক গেমস, যাতে বাচ্চারা এনগেজ থাকে, সেই জন্যই এইটার ব্যবস্থা করা। এদিকে এখন প্রায় বলতে পারো দুপুর 12টা বাজছে,
আর মোটামুটি বলতে পারো সবারই খিদেও পেয়ে গেছে। তাই এখন আমাদের সবারই জন্য এইরকমভাবে ঠান্ডাইগুলো আমরা গ্লাসে ঢেলে ফেলেছি আর সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কারণ ভাবলাম এটা খেয়ে আমরা আগে একটু দোল খেলে নেব, তারপরে সবাই মিলে লাঞ্চ করা যাবে। একদিকে চলছে এরকম সুন্দরভাবে ঠান্ডাই বানানো, আর আরেকদিকে চলছে ভীষণ সুন্দরভাবে মিউজিকের তালে তালে ডান্স। উফ, এই সময়ের পরিবেশটা জাস্ট ছিল দেখার মতো। তবে লাঞ্চের জন্য কিন্তু বাচ্চারা একদমই ওয়েট করেনি, কারণ তাদের জন্য যেহেতু পিৎজার ব্যবস্থা ছিল, তাই সবার আগে এসেই সবাই মিলে ওটাতে হামলা করে ফেলেছিল। হ্যাঁ, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা মোটামুটি জেনে গেছো যে রিহানের মোটামুটি পিৎজা থাকলে আর কিছুই লাগে না। মোটামুটি এদিকের পর্ব তো মিটলো, এবার আমরা সবাই মিলে দোল খেলবো। তবে আজকে আমাদের গ্রুপে মেয়েদের জন্য ছিল সুন্দর একটা করে রঙের থালি, আর আমরা এখন বিভিন্ন ধরনের আবির দিয়ে সেই থালাগুলোকে সাজিয়ে দিচ্ছি। তবে আজকে এখানে সবাই মিলে এত সুন্দরভাবে আমরা এরকম দোলের অনুষ্ঠানের আয়োজন করেছি, ভারী আমার বেশ কিছু ছোটবেলার স্মৃতি চোখের সামনে জ্বলজ্বল করছিল। ছোটবেলায় বলবো, তার কারণ হচ্ছে বহুদিন হলো সেই রকম ভাবে কিন্তু কলকাতায় যখন ছিলাম আমরা দোল খেলিনি। ছোটবেলায় পাড়ার কিছু বন্ধুরা আসতো রং লাগাতে, আর মা তো মোটামুটি গেটই খুলতো না ভয়ে, ওই যে ঘর নোংরা হয়ে যাবে, ওই আমরা বাইরেই একটু রং খেলতাম। আর না হলে বাড়িতে কোনো দাদা দিদিরা যদি আসতো, তাহলে আমরা সবাই মিলে ছাদে গিয়ে রং খেলতাম। তবে আবির নিয়ে সেই রকমভাবে আমরা সত্যিই খেলিনি। অবশ্য হ্যাঁ, কলেজে যখন পড়তাম তখন সবাই মিলে আমরা এরকম আবির নিয়ে গিয়ে দোল খেলেছিলাম। কলেজে ছুটির পর সবাই মিলে সে কি হোলি খেলা, অবশ্য রং ছিল না, ওই আবিরই ছিল। তারপর সবাই মিলে দোল খেলে ওই রাস্তার ধারে কলের মধ্যে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপর বাসে উঠে বাড়ি ফিরতাম। আর সন্ধেবেলা ঠাকুরের পায়ে আবির দিয়ে বাবা মায়ের পায়েও আবির দিতাম। আমার কাছে পুরনো স্মৃতি বলতে এটাই। তবে এইরকম ভাবে বন্ধুদের নিয়ে সবাই মিলে হই হই করে দোল খেলাই বলো, বা এইরকম ভাবে আড্ডা দেওয়া, তার সাথে এরকম জমিয়ে খাওয়া দাওয়া, এই প্রথমবার। তাই ভীষণ ভালো লাগছিল এই পুরো টাইমটা এনজয় করতে। আর সত্যি বলতে কি, এইরকম ভাবে ভূতের মতো হোলি বহুদিন বাদে খেললাম, কারণ দোল যখন খেলবো খুব ভালো মতো রং লাগাবো। ওই একটু আধটু স্টাইল মেরে কাল একটু রং লাগিয়ে কোনো লাভ আছে কি বলতো? অবশ্য আমরা কিন্তু সবাই মিলে দোল খেলেছি বাইরে এসে, কারণ এটা তো একটা পার্টি হলে হচ্ছে, তাই পার্টি হলের ভেতরে তো আর রং খেলা যাবে না, তাই আমরা বাইরে এসেই সবাই মিলে রং খেলছি। তবে এদিকে সবাই মিলে তো ভীষণ মজা করে রং খেললাম, কিন্তু তারপরেই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই বলতে পারো সবাই মিলে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েই লাঞ্চটা সেরে ফেললাম। আর আজকের লাঞ্চে ছিল আমাদের বাঙালি স্টাইলের পোলাও আর চিকেন মহারানি। আর এই খিদে পেটে এই জিনিসটা আমাদের কাছে জাস্ট অমৃত লাগছিল। আর লাঞ্চ শেষ করতেই মোটামুটি প্রায় এখন ঘড়িতে 3:30 মতো বাজছে। তবে আমাদের কিন্তু অনুষ্ঠানটা এখনো শেষ হয়নি, কারণ এরপরে আমাদের শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মনের খাতায় লিখে রাখো, আমায় পূর্বে মনে আছে দূরে যেখানেই থাকো। আমি জামিনী তুমি শশী হে, গগন মাঝে মম ষোড়শীতে তব উজালো প্রভাবিত যেন রাজে। আমি জামিনী তুমি শশী হে, গগন फूल खिलते हैं बड़ी मुश्किल से, मगर दुनिया में दोस्त मिलते हैं, दिए जलते हैं।
সত্যি বিদেশে থেকেও আমরা আমাদের নিজেদের কালচার বা নিজের সংস্কৃতি যে এত সুন্দরভাবে এখানে সেলিব্রেট করতে পারি, সেটা কিন্তু সম্ভব হয়েছে এতগুলো মানুষের জন্য। সবাই মিলে এখানে আমরা চেষ্টা করি যে নিজেদের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্যগুলোকে ধরে রাখতে, যাতে আমাদের দেখে আমাদের নেক্সট প্রজন্মরাও কিছুটা শিখতে পারে। নইলে আজকালকার দিনে তো এই জিনিসগুলো প্রায় বিলুপ্তই হতে বসেছে। তবে আজকে কিন্তু বক্স বা মাইক কোনো কিছুরই কিন্তু ব্যবস্থা করতে পারিনি, কারণ এই পুরো ব্যাপারটা ঘটেছে একটা দিনের ভেতরে। কালকে সকালবেলাতেও ঠিক ছিল না যে আজকে আমাদের এরকম একটা অনুষ্ঠান হবে, কিন্তু বন্ধুরা যদি থাকে একসাথে, তাই সবাই মিলেই বলতে পারো দুম করে ঠিক করে ফেললাম এরকম করে দোল খেলবো। আর বলতে পারো এবারের দোলটা আমরা এইরকমভাবেই সুন্দর করে সেলিব্রেট করেছিলাম। তবে আর একটা কথাও তোমাদের বলে রাখি, দোলের আগের দিনে যেমনভাবে আমাদের ওখানে ন্যাড়া পোড়ানো হয়, এখানেও কিন্তু সেই রকম ব্যবস্থা আছে। আর সেটা তো হতেই হবে, ওখানে যে কত পাঞ্জাবিরা থাকে তার তো নেই ঠিক। আর ওদের ওখানে নির্দিষ্ট জায়গাতে এই রকমভাবে কিন্তু ন্যাড়া পোড়ানো হয়। তবে অল্প টাইমের মধ্যেই এই পার্টিটা আয়োজন করা হলেও সমস্ত জিনিসটাই খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল। তবে আমাদের হোলির পার্টি আজকে এখানে শেষ হলেও ক্যানাডাতে কিন্তু হোলির পার্টি এখনও শেষ হয়নি, কারণ এখানে যে বিভিন্ন বাঙালি গ্রুপ আছে তারা কিন্তু অনেকেই এরকম হোলি পার্টি করে থাকে। কোথাও হয়তো $15 টিকিট, আবার কোথাও হয়তো $25 টিকিট, আবার কোথাও $60। তবে আজকে আমরা তোমাদেরকে যেখানে নিয়ে এসেছি ওটা হচ্ছে বঙ্গীয় পরিষদের হোলি পার্টি। ওখানে আমরা মোটামুটি $5 ভীষণ ভালোভাবে হোলিতে মজা করতে পারবো। এমনকি ওখানে ফ্রিতে ঠান্ডায় আর আবিরেরও ব্যবস্থা ছিল। আর এখানে এসে আমরা $5 করে দিয়ে দিলাম, আর আমাদের নামটা রেজিস্টার করে এরকম একটা ব্যান্ড দিয়ে দিল। আর এখান থেকেই মোটামুটি সোজা গেলাম নিচে, কারণ সবাই মিলে ওখানেই হোলি খেলছে। অবশ্য আমার আজকে সমস্ত কিছু সেরে এতটাই দেরি করে এসেছি, অনেকেই কিন্তু দোল খেলেও নিয়েছে। আর এই জায়গাটাতেই খাবারেরও স্টল ছিল। এখানে জমিদারির স্টল ছিল, আর ছিল মাস্টার্ড গার্ডেনের ফুড স্টল। আর এর সাথে যে জিনিসটা একদমই মিস করা যেত না সেটা হচ্ছে ফুচকা। হ্যাঁ, সাগরিকার হাতে ফুচকা আবার আজকে আমরা টেস্ট করতে পারলাম। আর সেই সাথে ছিল নানান রকমের খাবার। আর এখান থেকে খাবার খেতে খেতেই মোটামুটি বেশ ভালোই পেটও ভরে গেছে। তবে এখন চলো তোমাদেরকে ওপরে নিয়ে যাই, কারণ ওপরেই মেন অনুষ্ঠান হচ্ছে, বা আদার্স যে স্টলগুলো আছে সেগুলো ওপরে আছে। অবশ্য এখানে আমার আরও একটা কাজ ছিল। আমাদের এই শুভশ্রীদি আমাকে অনেকগুলো জিনিস বানাতে দিয়েছিল পয়লা বৈশাখের জন্য, যেমন কুলো, তারপর মাথার কিছু হেয়ার অ্যাক্সেসরিজ ছিল। আর সেই জিনিসগুলো আমাকে দিতেও হতো দিদিকে। আর ভাবলাম এখানে যখন আসছি তখন দিদিকেও তাহলে এগুলো দিয়েই দিই। আর দিদির স্টলে এসে দিদির শাড়ির কালেকশন দেখে আমি তো অবাক। শুভশ্রীদির ব্র্যান্ডের নাম হচ্ছে দেবী সূত্রা। আর সত্যি দিদির কাছে এত ভালো কালেকশন আছে, আমি মুগ্ধ হয়ে গেলাম। যেমন ছিল আনকমন শাড়ির কালেকশন, ঠিক তেমনই ছিল ইউনিক কালার কম্বিনেশন, সত্যি অসাধারণ। আর তার পাশেই ছিল টুইঙ্কল স্টার ইভেন্টসের একটা সুন্দর স্টল, যেখানে সুন্দর সুন্দর মাটির কাপে বা মাটির ট্রেতে ভীষণ সুন্দর সুন্দর আঁকা ছিল। দারুণ দারুণ, ভীষণ সুন্দর। আর তার পাশেই ছিল ওমস এথনিক কালেকশনেরও স্টল। এখানেও ছিল বিভিন্ন ধরনের শাড়ি আর জুয়েলারি। আর ওইদিকে চোখ ফেরাতেই দেখলাম আরও একটা শাড়ি স্টল। আর এখানেও ছিল দারুণ দারুণ শাড়ির কালেকশন। আর এখানে মোটামুটি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে $55, কোথাও 50 বা কোথাও $55, মানে যথেষ্ট কিন্তু রিজনেবল। আর তার পাশেই ছিল এই ফুলের স্টলটা। এই স্টলটা কিন্তু সরস্বতী পুজোর সময়ও দেখেছিলাম, তাই দুজনই দুজনকে দেখে কিন্তু চিনতেও পেরেছিলাম। আর এইটা দেখতে দেখতেই চোখ পড়লো রঞ্জনাদির দিকে। রঞ্জনাদি মোটামুটি সেলফি তুলতে এত ভালোবাসে যে ওকে যদি কারো ছবিও তুলতে বলো, ও তখনও কিন্তু নিজেরই ছবি তুলে যায়, যেমন এখন করছে। আর এই মানুষটার সাথেও আমার প্রথম আলাপ হয়েছিল কিন্তু এখানেই, আজ থেকে বলতে পারো প্রায় ঠিক 1 বছর আগে। আর এখন ইতিমধ্যেই যেন এই মানুষগুলোই কতটা আপন হয়ে গেছে। আর এখানে আমরা এখন সব মেয়েরা মিলে মিউজিকের তালে তালে পা মিলাচ্ছি। আসলে এই অনুষ্ঠানগুলোতেই একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয়, একটু আড্ডা দেওয়া হয়। তাই বলতে পারো এইরকম যদি কোনো অকেশন পড়ে, এগুলো মিস করতে ইচ্ছে করে না। কিন্তু আজকে যেহেতু তন্ময় আর রিহান দুজনেই এখানে আসতে পারেনি, তাই সেই কারণে খুব একটা বেশিক্ষণ থাকতেও পারলাম না। তাই এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ি। তবে আমাদের এখানে কিন্তু এখনও অনেক হোলি পার্টি বাকি আছে। যেমন ধরো মে মাসেও এখানে একটা জায়গাতে হোলি পার্টি হবে। তবে আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটাই দূরে, ওখানে যেতে পারবো না। তো কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের জন্য ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থেকো, টাটা।